আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখছেন শুনছেন তাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ধারাবাহিক ব্লগের আজকের পরবর্তী। বন্ধুরা, আপনারা জানেন আমি এই মুহূর্তে রয়েছি ইউরোপে, আর ইউরোপের দেশ পর্তুগালের লিসবনে দাঁড়িয়ে আপনাদের জন্য ভিডিওটি ধারণ করছি। মূলত আমার ব্লগগুলোতে আমি আমার যাপিত জীবনের নানা অভিজ্ঞতা, অর্থাৎ আমি যা দেখছি, যা শুনছি, যা শিখছি তা আমার ভাষায় আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো আজকে 25শে এপ্রিল 2024, আজকে পর্তুগালের জন্য একটি বিশেষ দিন। আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশে হাজার হাজার লোকজন। এরা সবাই হচ্ছে পর্তুগালের বাসিন্দা, পাশাপাশি এরা হচ্ছে বিভিন্ন দেশের ট্যুরিস্ট। তো আজকে পর্তুগালের বাসীদের জন্য একটি বিশেষ দিবস, কারণ হচ্ছে আজ থেকে ঠিক 50 বছর পূর্বে পর্তুগাল তখনকার এক স্বৈর শাসকের হাত থেকে একটা রেভলিউশনের মাধ্যমে তারা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় পদার্পণ করেন। তো আজকে তাদের সেই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় পদার্পণ এবং একটা অটোরিয়ান গভর্নমেন্টের কবল থেকে বের হয়ে এসে সাম্য এবং আপনার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার যেই যাত্রা, সেই যাত্রাটি আজকে 50 বছর পূর্তি, এবং এই পূর্তি উপলক্ষে এখানে বিশেষ আয়োজন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি রয়েছি রোসিও চত্বরে, এবং এখানে চারপাশে হাজার হাজার পর্যটক সহ স্থানীয় বাসিন্দাদের পদচারণায় মুখরিত হয়ে আছে। তো আজকের এই বিশেষ দিনটিতে পর্তুগিজরা যেভাবে তাদের ডেমোক্রেটিক অধিকার, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে এবং উপভোগ করছে, এবং তাদের গণতন্ত্রের পুনরুদ্ধারের বা গণতন্ত্র প্রতিষ্ঠার 50 বছর উদযাপন করছে, সেটা আপনাদেরকে আমি আজকের ব্লগের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। আর আশা করি এই ব্লগ দেখে আপনারা অনুপ্রাণিত হবেন। পৃথিবীর যেখানেই স্বৈর শাসক রয়েছে সেই স্বৈর শাসকদের পতনের চেষ্টায় আপনারা উদ্বুদ্ধ হবেন, এবং আপনারা বুঝবেন যে আসলে স্বৈর শাসক পৃথিবীর কোথাও গ্রহণযোগ্য নয়, এবং স্বৈর শাসক একটা দেশের জন্য কতটা, সেটা যে দেশেই হোক না কেন, কতটা কষ্টের। আজকে পর্তুগিজদের এই উৎসাহ উদ্দীপনা এবং তারা স্বৈর শাসক মুক্ত দেশ গঠনের 50 বছর পূর্তি উপলক্ষে যেই আনন্দ করছে, সেটা থেকে আপনারা কিছুটা উপলব্ধি করতে পারবেন। তো আমি সেই দৃশ্যগুলি আপনাদের দেখানোর চেষ্টা করব। সাথে থাকুন এবং দেখতে থাকুন। বন্ধুরা, দেখছেন এখানে অস্থায়ী ভিত্তিতে ফুলের দোকান দেয়া হয়েছে। পথে ঘাটে শত শত পর্যটক, এখানের পর্যটক এবং স্থানীয় বাসিন্দা। আজকে পর্যটকের চেয়েও পর্তুগালের স্থানীয় বাসিন্দারা বেশি নেমে এসেছে পথে। অন্যান্য দিন আমি আপনাদের যে ভিড়গুলো দেখাই সেখানে পর্যটক বেশি থাকে, আজকে এখানে স্থানীয় বাসিন্দারা। আপনারা দেখতে পাচ্ছেন রোসিও চত্বরের সামনে দাঁড়িয়ে আপনাদের জন্য ভিডিওটি করছি, এবং এখানে শত শত পর্যটক। এখানে আমরা যেমন আমাদের বিভিন্ন দিবসে কনসার্টের আয়োজন করে আনন্দ ফুর্তি করি, এখানকার লোকজন ঠিক তদ্রূপ। আপনারা দেখতে পাচ্ছেন এখানকার কোনো জনপ্রিয় ব্র্যান্ড দল হবে বয়স্ক শিল্পীদের, তারা তাদের এই জনগণকে তাদের দেশাত্মবোধক গান শুনিয়ে শুনিয়ে উদ্বুদ্ধ করছে এবং দিবসটি উদযাপন করছে। আপনারা দেখছেন উৎসবমুখর পর্তুগালের চিত্র, আপনারা দেখছেন পুরো পর্তুগাল জুড়ে আনন্দ আর আনন্দ। গণতন্ত্র এবং স্বৈরশাসক থেকে মুক্ত হওয়ার আনন্দ আসলে অন্যরকম। আল্লাহর কাছে দোয়া থাকলেও সারা পৃথিবীতে যেখানেই স্বৈরশাসক তাদের যাতে পতন ঘটে, সবাই দোয়া করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন যেখানে দুচোখ যায় সেখানেই শত সহস্র মানুষের ঢল। পর্তুগিজরা আজকে পথে নেমে এসেছে। আপনারা দেখুন পুরো রোসিও চত্বর জুড়ে শত শত পর্তুগিজ মানুষজন, আর পর্যটকরা তো আছেই। ਬੰਦੇ ਹੈ ਜੀ ਮੇਰੇ ਕੋਲ ਹੈ ਜੀ ਦੀ ਮੇਰੀ ਪਿੰਡ ਦੇ ਸਿਆਣੇ ਆਈਆਂ ਦਾ ਨਾ ਬਣ ਤੇ ਜਨਾਬ ਚਾੜਦੇ ਨੇ
বন্ধুরা, আমি এই মুহূর্তে রয়েছি বিখ্যাত রসিও ওয়াকিং স্ট্রিটে। আপনারা দেখতে পাচ্ছেন ওয়াকিং স্ট্রিটের দুপাশ দিয়ে সারি সারি মানুষজন হেঁটে যাচ্ছে এবং মাঝখানে বিভিন্ন রেস্টুরেন্টের জন্য বরাদ্দকৃত যেই স্পেসগুলো রয়েছে সেখানে পর্যটক সহ বিভিন্ন মানুষজন বসে তাদের স্ন্যাক্স খাচ্ছেন, কেউ তাদের লাঞ্চ করছেন, যে যার মতো করে খাবার উপভোগ করছেন। আর শত শত মানুষ এই রসিওর ওয়াকিং স্ট্রিট ধরে হাঁটাহাঁটি করছেন, যে যার মতো হাঁটাহাঁটি করছেন। মোট কথা তারা সবাই আজকে খুবই উৎসব মুখর পরিবেশে তাদের যেই গণতন্ত্রের পুনরুদ্ধার দিবস উদযাপন করছেন। এবার বুঝেন গণতন্ত্র একটা জাতিকে কতটা আনন্দিত করতে পারে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের এখন একটা বিশেষ মানুষকে দেখাচ্ছি যিনি মূর্তির আকার ধারণ করে পারফরমেন্স করে। তো দেখুন এবং উপভোগ করুন। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি সাগর পাড়ে এবং এখানে হাজার হাজার পর্যটক। কিন্তু পর্যটক তো রয়েছেই, পাশাপাশি এখানে রয়েছে অসংখ্য পর্তুগালবাসীও, কারণ আজকে পর্তুগালের বিশেষ দিবস, গণতান্ত্রিক পুনরুদ্ধারের দিবস। আমি পর্তুগালে আসার পর অনেক ছুটি ছাটা সরকারি গিয়েছে বিভিন্ন কিন্তু আজকের মতো এত লোকজন কখনো কোথাও আমি দেখিনি। পর্তুগালে যেন আজকে সত্যিকার অর্থেই ঈদের আনন্দ লেগেছে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক জায়গা যেখানে আমি প্রায় আসি এবং আপনাদেরকে ব্লগ বানিয়ে দেখাই। এখানে কি পরিমাণ লোকজন সমাগম হয়েছে এবং কিছু পরিমাণ লোকজন প্রতিনিয়ত আসা যাওয়া করছে, এটা আজকে কিছুটা হলে আমার এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারবেন। এবং সবাই এখানে এসেছে আসলে তাদের বিশেষ দিবস, গণতন্ত্র প্রতিষ্ঠা দিবসের আজকে 50 বছর পূর্তি, অর্থাৎ 1974 সালের 25শে এপ্রিল তারা একটা রেভলিউশনের মাধ্যমে তাদের তৎকালীন যেই স্বৈর শাসক ছিল তার পতনের মাধ্যমে তারা এখানে গণতান্ত্রিক সরকার স্থাপন করেন এবং এরপর থেকে এই পর্তুগাল মূলত নতুন উদ্দীপনা নিয়ে নতুন যাত্রা করেন। এখন পর্তুগাল একটা বেশ ইউরোপের মধ্যে কিছুটা আর্থিকভাবে পিছিয়ে থাকা দেশ হলেও রাইজিং দেশ, তারা উন্নতি করছে ডে বাই ডে। তো তারা তাদের এই দিবসটাকে বিশেষভাবে উদযাপন করছে এবং উদযাপন করার জন্য পৃথিবীর আর বিভিন্ন প্রান্তের পর্যটকরা তো আছেই, পাশাপাশি পর্তুগিজরা যেন সবাই এখানে মানে পঙ্গপালের মতো ছুটে এসেছে। তো আপনাদেরকে চিত্রগুলো দেখালাম, দেখতে থাকুন।
তো মুসাফির বন্ধুরা, এই ছিল আজকের ব্লগটি। 25শে এপ্রিল 2074 সালে গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে আজকের দিনটি পর্তুগালের লোকজন খুব ভালোভাবেই উদযাপন করছে। আমিও তাদের সাথে যতটুকু সম্ভব তাদের মতো করে না হলেও দিনটি উদযাপন করার চেষ্টা করলাম। তাদের কালচার দেখলাম, ভালোই লাগলো এবং যতটুকু সম্ভব আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনাদের কোনো মতামত থাকলে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্য এবং সুন্দরের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।